আজকে এই ভাই ছেলেটাকে দেখে এই ভাইটাকে দেখে সত্যি আমি নিজে খুব প্রাউড ফিল করছি। ভাই তুমি কোথা থেকে এসেছো বলে দাও। বর্ধমান রথতলা থেকে রাজাঘাট নিউ টাউন। আচ্ছা, বিআরএমসি থেকে এসেছি আমরা। আচ্ছা, দুটো স্কেটারে এসেছি। মিনিমাম 50 কিলোমিটার। একদম নন স্টপ 50 কিলোমিটার। ভাই হ্যাটস অফ। 50 কিলোমিটার ইটস নট আ ম্যাটার অফ জোক। তাও আবার স্কেটিং এ। এনজিপিতে যাওয়ার আগে আপনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করে যান তাহলে আপনারা ঠকবেন না। আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে যদি আপনারা যান তাহলে আমরা আপনাদের যে গাড়ি প্রোভাইড করব বা হোটেল বা হোমস্টে যেটাই হোয়াটএভার যেটাই আমরা প্রোভাইড করব সেটা একদম অথেন্টিকভাবে করব। মানে মোদ্দা কথা হচ্ছে এক ছাদের তলায় তোমরা কার রেন্ট পেয়ে যাবে, যে প্রপার্টিতে তোমরা যাবে, যে জায়গায় তোমরা স্টে নেবে সেটারও ব্যবস্থা কিন্তু হয়ে যাবে এক ছাদের তলায়। বাংলায় বাইকিং কালচারের মধ্যে এখন বাংলা র‍্যাপ কালচারও ঢুকেছে, বেঙ্গলি র‍্যাপ কালচার। দেখতে দেখতে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস কাটিয়ে আমরা চলে এসেছি হচ্ছে মার্চ মাসে। আজ হচ্ছে 2রা মার্চ, রবিবার। আর রবিবার আমি স্টোরে কিছু কাজ ছিল, পেশেন্ট ছিল, সেগুলো কমপ্লিট করলাম। কাজগুলোকে কমপ্লিট করে আমি এরপরে বেরোবো। গরম কিন্তু বাইরে বেশ ভালো পড়েছে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 12:45। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক। লাস্ট ব্লগের একটা কমেন্ট আমার এত ভালো লেগেছে, মানে কনভারসেশন হচ্ছিল আজকে সকালবেলা, আমি রিপ্লাই করলাম ওকে, এবং সেই রিপ্লাইয়ের মানে ভাইটা বলছে যে সে অ্যাড স্কিপ না করে দেখে, স্কিপেবল অ্যাড স্কিপ না করে দেখে। তো আমি বললাম যে ঠিক আছে, ইটস ওকে, অলরাইট, তুমি স্কিপ করে দেখো, তাহলে মানে ব্লগটার যে রসটা, অ্যাডভার্টাইজমেন্ট বেশি লেন্দি হয়ে গেলে না ওই ব্লগের যে রসটা থাকে না, যে এনজয়মেন্টটা থাকে, সেই জিনিসটা এসেন্সটা হারিয়ে যায়, অনেক সময় হারিয়ে যায়। তো আমার তো ওই একদম কন্টিনিউয়াসভাবে ব্লগ দেখতে বেশি ভালো লাগে, যার জন্য আমার প্রিমিয়াম নাম। ভাইয়ের নাম হচ্ছে অর্পণ ভাই। ভাই লিখেছে, দাদা অ্যাড স্কিপ করে দেখলে ইউটিউবে আর্নিং লেস হবে, সেটা কখনোই হতে দেবো না। আদার্স ম্যানরা যা করে করুক, যত অ্যাড চলবে আর্নিং অ্যান্ড গ্রোয়িং তত বাড়বে দাদা, ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনস অনুসারে। আমার থেকে যদি তোমার ইউটিউব চ্যানেলের 0.99%ও গ্রোয়িং হয় তাহলে নিজেকে ধন্য মনে করব। আমি চাই তোমার সবসময় ডেভেলপমেন্ট হোক। গডের কাছে প্রে করি তোমার একটা দুটো ভিডিও নয়, 3 ইয়ার্সের ভিডিও, আগের ভিডিও 6 থেকে 7 বার করে অ্যাড চালিয়ে দেখি। তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো, পাশে আছি, সাথে আছি, ব্লগে তো সব সময়ই আছি। বিগ 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 ফ্যান দাদা। মানে অর্পণ, আমি তোমার ফ্যান হয়ে গেলাম তোমার এই কমেন্টটা পড়ে, সিরিয়াসলি। মানে তোমার এত ভালো লাগলো তোমার এই কমেন্টটা পড়ে, মন ভরে গেল। আজকের সানডে তুমি আমার বানিয়ে দিলে, সিরিয়াসলি। আজকের সানডেটা মানে জানি না এরপরে কি ঘটতে চলেছে, আমি যেখানে যাব সেখানে কি কি হবে না হবে দেখাবো তোমাদেরকে অবশ্যই, কিন্তু অনেস্টলি স্পিকিং আজকে আমার সানডে তুমি বানিয়ে দিলে। তোমার এই কমেন্ট পড়ে এতটা ভালো লাগলো, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আজ রাজারহাটে এক্সবিএইচপির তরফ থেকে মিট আপ আছে। এবারে এক্সবিএইচপির এই যে মিট আপটা, এই মিট আপটার আমি জানতাম না, আমাকে দীপদা আমাকে বললো যে এরকম মিট আপ রয়েছে রাজদীপ, তো তুমি চলে এসো। তো দীপদা আমাকে ইনভাইট করেছে এসবিএইচপির এই মিট আপটাতে আসার জন্য। দ্যাটস ওয়াই এখন যাচ্ছি হচ্ছে রাজারহাটে, যেখানে হয়। মানে এর আগেও আমি লাস্ট ইয়ার আমি গিয়েছিলাম এক্সবিএইচপির মিট আপে, তো ওই মিট আপটাতেই এখন আমি যাচ্ছি। বেসিক্যালি আমার যাওয়ার ইচ্ছে ছিল একটু আর্লি, বাট কি করা যাবে, কাজ আগে, আমার প্রফেশন আগে, তারপরে না প্যাশন। সো দ্যাটস ওয়াই আর কি একটুখানি বেরোতে লেট হয়ে গেল। আর বেরিয়েই আগে আমি এখন জ্যাম ফেস করছি, জ্যাম। আজকে সানডে আর রোদ, মাই গুডনেস, চিরবির চিরবির করছে গা, পুরো গা হাত পা চিরবির চিরবির করছে আমার, এত রোদের তেজ। আজকে মার্চ মাসের 2 তারিখ, এখনই যদি এরকম রোদের তেজ হয়, মে জুন তো পড়েই রয়েছে। লাস্ট উইকে KTM 390 অ্যাডভেঞ্চারের মানে ভিআইপি KTM শোরুম থেকে যে বাইকটা পেয়েছিলাম, সেটা খুব অল্প সময়ের জন্য পেয়েছিলাম, এবং চালিয়ে আমি ইমপ্রেশন দিয়েছিলাম যে কেমন বাইকটা, কি বৃত্তান্ত। তো সেটা আমি যখন করেছিলাম আমার হাতে খুব টাইম কম ছিল, মানে শোরুম থেকেই বলে দিয়েছিল যে 15-20 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না, কারণ টেস্ট রাইডের ভেহিকেল ওটা। তো টেস্ট রাইড ভেহিকেল, মানুষ আসবে শোরুমে টেস্ট রাইড করতেই আসবে, তো দ্যাটস ওয়াই ওটা বেশিক্ষণ আটকে রাখা যাবে না।
তো আমি যতটুকুনি সময় পেয়েছি সেই সময়ের মধ্যে আমি কন্টেন্ট ক্রিয়েট করেছি, মানে আমার যা যা মনে হয়েছে সেই ফিলিংসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, করে তারপরে আমি সেটাকে ইউটিউবে আপলোড করেছি। এবারে এখন তো শর্ট ফর্ম অফ কন্টেন্টের যুগ, তো আমি ভাবলাম ওটাকে ছোট ছোট পোর্শনে কেটে আমি ইনস্টাগ্রামে রিল হিসাবে আপলোড করি। আমি সেই কাজটাও করেছি, গত সপ্তাহে সেই জিনিসটাও করেছি। এবারে সেই শর্ট ফর্ম অফ কন্টেন্ট মানে ইনস্টাগ্রামে যে রিলগুলো দিয়েছিলাম, ভাই ও ভাই এক একটা কমেন্ট, মাই গুডনেস, মানে আমার কমেন্টগুলো পড়ে এত হাসি পাচ্ছে। একজন বলে তোমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, আগে জানো তারপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সম্বন্ধে বলো। হ্যাঁ, তারপরে বলছে যে স্লিপার ক্লাচ জ্বলে যাবে। হ্যাঁ, মানে ক্রলিং যে ফিচারটা দিয়েছে সেটা সম্বন্ধে তুমি কোনো কিছু জানো না। হ্যাঁ, এটা মানে তোমার আগে জানা উচিত, তারপরে কমেন্ট করা উচিত। তারপরে টেস্ট রাইড ভেহিকেল নিয়ে আরও একটা কথা বলছে এই ভেহিকেলটাকে তুমি যেভাবে চালাচ্ছ, নিংড়ে নিচ্ছ পুরো নতুন বাইকটাকে, তারপরে এই বাইকটাই শোরুম কোনো রকমভাবে একটা সার্ভিস করিয়ে তারপরে একজন বায়ারকে বিক্রি করে দেবে। মানে এত হাসি পাচ্ছে না, মানে আগে পিছে আমি যা যা করেছি, দেখো যারা এই ধরনের কমেন্টগুলো করেছে তাদের প্রতি আমার কোনো রাগ নেই। হ্যাঁ, এটা কিছুটা আমি বলবো শর্ট ফর্ম অফ কন্টেন্টের দোষ, তার কারণ শর্ট ফর্ম অফ কন্টেন্টে খুব টাইম কম থাকে, যে টাইম লিমিটের মধ্যে আমাকে সমস্ত কিছু বলতে হবে। তো আমাকে সেই টাইম লিমিট অনুযায়ী কিন্তু এডিটটা করে আমাকে দিতে হয়েছে। এবার তার আগে আমি কি বলেছি এবং যতটুকুনি আমি ওই 90 সেকেন্ডের মধ্যে আমি যেটা কন্টেন্টটা দিয়েছি, তারপরে আমি কি বলেছি সেটা অনেক সময় আমাকে কেটে ছেটে বাদ দিয়ে আমাকে পুরো সলিড কন্টেন্টটা দিতে হয়। এবার সেটা তো মানুষ দেখবে না, দেখে মানে কমেন্ট করে যাবে। তো মানে এই কারণে আমি শর্ট ফর্ম অফ কন্টেন্ট না মানে খুব কম বানাই, ভীষণ কম বানাই, কারণ এক একটা মানুষের মতামত এক এক রকমের হয়, না বুঝে সুঝে এমন কমেন্ট করে, মানে সিরিয়াসলি আমার হাসিও পায়। আর ওই ইনস্টাগ্রামে তাড়াতাড়ি মানে রিলসগুলো আর কি তাড়াতাড়ি শেয়ার হয়, ভাইরাল হয়, ভিউজ বেশি পড়ে। এবার সেই অর্থে ইউটিউবের যে লং ফর্ম অফ কন্টেন্টগুলো রয়েছে সেগুলো একটু কম হয়, তো যার জন্য মানুষ ওগুলোও দেখে না। মানুষের হাতে এখন সময় তো খুবই কম, সময় কমের থেকেও বড় কথা ধৈর্য নেই। মেন কথা হচ্ছে ধৈর্য নেই, মানে লং ফর্ম অফ কন্টেন্ট দেখার মতো যে একটা মানুষের ধৈর্য ধরে দেখবে একটা মানুষ কি বলতে চাইছে, তার বক্তব্য কি, এবং সেই বক্তব্যের মধ্যে সে যে ভাব প্রকাশ করছে সেই ভাবের রস, সেই জিনিসটা বোঝার মতো ধৈর্য এখনকার মানুষের মধ্যে সত্যিই অভাব রয়েছে। কি বলবো, মানে আমার সত্যি হাসি পেল। আর দেখো কত সুন্দর পলাশ ফুটে রয়েছে, আহা, একটু পলাশ দেখতে যাবো নাকি? একটু পলাশ দেখতে যেতে ইচ্ছা করছে, পলাশ দেখে, এখানকার পলাশ দেখে আমার পলাশ দেখতে যেতে ইচ্ছা করছে। কোথায় যেতে ইচ্ছা করছে দেখা যাক কোথায় যাওয়া যায় পলাশ দেখার জন্য। চলো, চলেই এসছি, একবারে পৌঁছাই গ্রাউন্ডে, তারপরে আসছি। এদিকের গ্রাউন্ডে এখানে একটা ট্র্যাক বানিয়েছে কত সুন্দর, এখানে এই ট্র্যাক করে গোল গোল করে ঘুরবে। এবারে দেখছি ইভেন্টটা একদম অন্যরকম হয়েছে, একদমই ডিফারেন্ট হয়েছে। প্রচুর লোকজন এসছে, যদিও আমার বেলা হয়ে গেছে আস্তে আস্তে। কিউআর বাইরে আছে, কিউআরে কি করতে হবে? ওই যে ওটা ওদের লিংকটা। আচ্ছা, আমি এসছি হচ্ছে দীপদার ডাকে, আর দীপদার হচ্ছে এখানে চ্যাটার্জি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রয়েছে। এসো দীপদা, এই হচ্ছে দীপদা। হ্যালো সবাইকে। হ্যাঁ, প্রথমত সবাইকে বলি যে আমরা আজকে কলকাতায় একটা অনেক বড় প্রোগ্রামে আছি, তো রাজদীপও আছে আমাদের সাথে। আর বিষয়টা হচ্ছে এখানে খুব ক্রাউড, প্রচুর আওয়াজ। ক্রাউডের থেকেও বড় কথা হচ্ছে এখানে ভিড়। হ্যাঁ, এত গরম পড়ে গেছে, এই বড় কথা এই। তো যেটা বলার বিষয় সেটা হলো, হয়তো সবাই শুনতে পাবে না ভালো করে, তাও বলছি। বিষয়টা হচ্ছে আমাদের নিজস্ব কিছু হোটেলস আছে, তো সেই হোটেল নিয়ে আমরা কাজ করি। তো তোমরা যদি কেউ কখনো কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান করো, তো আমাদের সাথে একবার কন্ট্যাক্ট করতে পারো তোমরা। বাদবাকি রাজদীপ আছে, রাজদীপ তোমাদেরকে একটু ডিটেলসে বলে দেবে, ঠিক আছে? তো আমরা তোমাদের সম্পূর্ণ সব রকমভাবে গাইড করে দিতে পারি, ঠিক আছে, যদি একবার বিশ্বাস করে ফোন করো। আচ্ছা, একটা প্রশ্ন আছে, তোমাদের নর্থ বেঙ্গলে কোনো প্রপার্টি আছে? হ্যাঁ, এবারে অনলি নর্থ বেঙ্গল, আমাদের মোটামুটি সব জায়গাতেই কিছু করে প্রপার্টি নিয়ে আমরা কাজ করি। ওকে, এবারে নর্থ বেঙ্গলে যদি কেউ যেতে চায়, এবারে শিলিগুড়ি এনজিপিতে নামলো, নেমে ওখান থেকে তোমাদের প্রপার্টিতে যাওয়ার জন্য কোনো কার বা ইয়ে? একদম, এটা হচ্ছে সব থেকে একটা বড় কথা। এনজিপিতে যাওয়ার
যাওয়ার আগে আপনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করে যান তাহলে আপনারা ঠকবেন না। প্রথম কথা হচ্ছে কেন ঠকবেন না, আমরা হলাম একজন অথরাইজভাবে আমরা কাজবাজ করি। এবার আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে যদি আপনারা যান তাহলে আমরা আপনাদের যে গাড়ি প্রোভাইড করব বা হোটেল বা হোমস্টে যেটাই হোয়াটএভার যেটাই আমরা প্রোভাইড করব সেটা একদম অথেন্টিকভাবে করব। মানে মোদ্দা কথা হচ্ছে এক ছাদের তলায় তোমরা কার রেন্ট পেয়ে যাবে, মানে এনজেপি থেকে একদম, ওখানে যাওয়ার এবার- মতো, আর প্লাস যে প্রপার্টিতে তোমরা যাবে, যে জায়গায় তোমরা স্টে নেবে সেটারও ব্যবস্থা কিন্তু হয়ে যাবে এক ছাদের তলায়। একদম, একদম। তো সেটার জন্য চ্যাটার্জি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আর এই হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে দেখে নাও। এখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিও। দীপদা এবং দীপদার টিম কিন্তু তোমাদের সাথে কমিউনিকেশন করে নেবে। দীপদার সাথে কথা বলতে বলতে আমার যেই জায়গায় চোখ পড়েছে সেটা হচ্ছে এটা, হিয়ার ইট ইজ দুকাটি ডেজার্ট এক্স। ও হো হো হো, অ্যাডভেঞ্চার ট্যুরার। অ্যাডভেঞ্চার ট্যুরার দেখলেই না আমি না কেমন একটা পাগল হয়ে যাই। ও বাইকটা অসাধারণ দেখতে, কিন্তু পুরো অফরোডার নবি টায়ার্স রয়েছে, আর এটা ট্যুরার ক্রস কান্ট্রি করা যাবে এই ধরনের বাইক নিয়ে। লাভলি, হোয়াট আ মেশিন। দুকাটির সব থেকে বেশি যেটা ভালো লাগে প্রত্যেকটা বাইকেই এই জিনিসটা দেখতে পাওয়া যায়, এই জিনিসটা। তোমরা জানো কি এই জিনিসটা কি অ্যাকচুয়ালি? যারা জেনে থাকো তারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে বলো এটা কি, হোয়াট ইজ দিস, এটা কি কাজে লাগে। বাংলায় বাইকিং কালচারের মধ্যে এখন বাংলা র্যাপ কালচারও ঢুকেছে। দেখো, বেঙ্গলি র্যাপ কালচার। Wow. Lovely. I got to tell no Scooty. I got that Vespa, where's your TVS? Bitch, sit on my scooty. I got the chance, you're in a seat, she wanna get pilot. I told her, baby, don't worry, meri gaadi deti 30 ki mileage. লাভলি, I got the chance, Sonic লাভলি। জাদা দিচ্ছে, জাদা দিচ্ছে। মানে র্যাপের ব্যাপারটা একটু অন্যরকম, যারা র্যাপ বোঝে তারা বোঝে। র্যাপের ব্যাপারটা একটু ফ্র্যাগই আলাদা। Let him taste start. আর আমি দরদর করে ঘামছি, আর বেশিক্ষণ এখানে টিকতে পারবো না। চাঁদি ফাটা রোদ উঠেছে, চাঁদি ফাটা রোদ। ছোটোবেলা থেকে অনেক দেখেছি, অনেক শুনেছি, এবং তার সাথে সাথে আমার নিজস্ব ব্যক্তিগতভাবে অনেক ইচ্ছে ছিল যে স্কেটিং করার, কিন্তু কোনোদিনও করে উঠতে পারিনি। আজকে এই ছেলেটাকে দেখে, এই ভাইটাকে দেখে সত্যি আমি নিজে খুব প্রাউড ফিল করছি। ভাই তুমি কোথা থেকে এসছো বলে দাও। বর্ধমান থেকে হ্যাঁ। এসছি। এই জায়গাটার নামটা কি? এটা রাজারহাট নিউ টাউন। রাজাঘাট নিউ টাউন, বর্ধমান রথতলা থেকে রাজাঘাট নিউ টাউন। আচ্ছা, বিআরএমসি গ্রুপ থেকে এসছি আমরা। আচ্ছা। আমরা দুটো স্কেটার এসছি আমার সঙ্গে। কে কে এসে? ভাই এসো, উঠে এসো, এসো 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 এসো। কতজন মিলে এসছো তোমরা? আচ্ছা, দুজন সাইক্লিস্ট এসছে আর দুজন স্কেটার, দুটো স্কেটার। তোমার নাম? আমার নাম ইউটিউবে আছে স্কেটার অরিজিৎ, আর এমনি নর্মাল নাম অরিজিৎ ঘোষ। অরিজিৎ ঘোষ। তোমার? আমার নাম সুজন রাউত, আর আমার এমনি আছে স্কেটার সুজন। আচ্ছা, স্কেটার সুজন। আচ্ছা, ওদের এই হচ্ছে স্কেটার। একটা রাউন্ড মারো, হবে কি হবে কি? চেষ্টা করছি। আচ্ছা, আরে বাহ, মাটিতে হয় না, So, চেষ্টা করছি। Balance? Smoky John Alta. মাটিতে হয় না ব্যালেন্স কিভাবে করো? উপহার আছে ব্যালেন্স। তাড়াতাড়ি চলে আসো। মানে পুরোপুরি তো প্র্যাকটিসের উপর, তাই তো? পুরোপুরি প্র্যাকটিসের উপর। আমাকে শেখাবে? একদম আমার বহুদিনের ইচ্ছে, ছোটবেলার ইচ্ছে। নিশ্চয়ই শেখাবো। ভাইকে একটু সাপোর্ট করো। তোমাদের ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, আর ইনস্টাগ্রাম? ইনস্টাগ্রামে অতটা করি না, ইউটিউবটাই ছাড়ি। ইউটিউবেই করো। ইউটিউবের চ্যানেলের নাম স্কেটার অরিজিৎ। স্কেটার অরিজিৎ। একবার গিয়ে দেখো, ভাইয়ের কাজ দেখো। আমি ভাইকে দেখে আর কতক্ষণ লেগেছে বর্ধমান থেকে যে এখানে এসে, কতক্ষণ লেগেছে তোমার? বর্ধমান থেকে আমরা বেরিয়েছিলাম রাত 1টার সময়। হুম। এইখানে পৌঁছেছি ওই 10টা 10-20 মানে 10:30টার মধ্যে এখানে পৌঁছেছি। আচ্ছা, রাস্তা প্রচন্ড খারাপের জন্য আমাদের দেরি হয়েছে। আর রাস্তা যদি খারাপ না থাকতো তাহলে বর্ধমান থেকে এখানে আসতে কতক্ষণ? মোটামুটি 110-20 কিলোমিটারের কাছাকাছি হবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো কতক্ষণ লাগতো? মোটামুটি বর্ধমান থেকে এখানে আসতে আমাদের 1টায় বেরোলে আমরা এখানে 8:30 9টার মধ্যে ঢুকে যেতাম। 8:30, মানে ওই 7 ঘন্টার কাছাকাছি হ্যাঁ, অ্যাপ্রক্স ওই রকম। হ্যাঁ। 7 ঘন্টা 8 আর ঘন্টা। রাস্তায় প্রচুর বড় বড় গর্ত ছিল, প্লাস রাস্তা কাটা ছিল, ওর জন্য আমাদের আর মানে এট এ লং, হ্যাঁ। মানে তুমি শুরু করলে হ্যাঁ। কতক্ষণ তুমি স্কেট করে গিয়ে তারপরে স্টপ দাও? মিনিমাম 50 কিলোমিটার। মিনিমাম 50 কিলোমিটার একদম একদম নন নন-স্টপ 50 কিলোমিটার। ভাই হ্যাটস অফ, হ্যাটস অফ। ওকে, সিরিয়াসলি ভাই খুব ভালো লাগলো, সিরিয়াসলি খুব ভালো লাগলো। 50 কিলোমিটার, ইটস নট আ ম্যাটার অফ জোক। তাও আবার স্কেটিং এ। হ্যাটস অফ, হ্যাটস অফ। খুব ভালো লাগলো ভাই, খুব ভালো লাগলো। অনেক বড়। মাইথন যাওয়া হয়েছে একবার। আচ্ছা, আর এইটা হলো আর একটা বিআরএমসি আমাদের গ্রুপ থেকে মাইথন। হ্যাঁ। আর এই কলকাতার এইখানে আসা হলো। আচ্ছা, এরপর যাওয়ার প্ল্যান আছে রাম মন্দির। রাম মন্দির। হ্যাঁ, কিন্তু আমার সঙ্গে কোনো সাইকেলিং বা কোনো স্কেটার আমার সঙ্গে সঙ্গ দিচ্ছে না বলে আচ্ছা। আমাকে বাড়ি থেকে একা ছাড়ছে না, ওর জন্য একটু সমস্যা হচ্ছে। যা করবে একা করবে, সোলো।
ঠিক আছে? যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। একদম। সোলো করার মজা আলাদা, যা করবে নিজে একা। তোমার সাথে ভালো যদি কিছু হয় তাহলে সেটা তোমারই হবে, যদি খারাপ হয় তোমাকেই হ্যান্ডেল করতে হবে। আমাকে হ্যান্ডেল তো এক্সপিরিয়েন্সটা তোমার বেশি হবে। একদম। ঠিক আছে, খুব ভালো লাগলো ভাই তোমার সাথে কথা বলে, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো সিরিয়াসলি। ভাইকে সাপোর্ট করো একটু ইউটিউবে। মোটামুটি অনেকক্ষণ এখানে সময় কাটালাম, ভালো লাগলো। আর বিশেষ করে এই ভাইগুলোর সাথে কথা বলে সত্যিই খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আজকে আবার 2টো থেকে ইন্ডিয়ার খেলা রয়েছে, অলরেডি 2টো বেজে গেছে। বাড়িতে যাই, গিয়ে এবার বসে খেলা দেখতে হবে, খেতে খেতে লাঞ্চ করতে করতে। আমি ঘরে এসে দেখি এখন 34 রানে 3 উইকেট। মানে আমার মাঠ থেকে, মানে ওই ইভেন্টের লোকেশন থেকে ঘরে আস্তে আস্তে ইন্ডিয়ার 3খানা উইকেট পড়ে গেছে। আর মা ভাত আরেকটু কমিয়ে নাও, আরেকটু কমিয়ে নাও। আর ভাজা এতটা খাবো না, একটু কমিয়ে নাও, একটু কমিয়ে নাও। যাই হোক, ক্রিকেট এমন একটা খেলা না, ক্রিকেট খেলাটা হচ্ছে মানে যখন তখন যা খুশি হয়ে যেতে পারে, যখন তখন যা খুশি। মানে কেউ সেঞ্চুরি হাঁকিয়ে দিতে পারে 20-30 বলে, আবার 20-30 বলের মধ্যে আবার 5-6টা উইকেটও পড়ে যেতে পারে, কিচ্ছু বলা যায় না। যেদিনকে বাড়িতে পনির হয়, আর বিশেষ করে পালক পনির, সেদিনকে আমার আর কিছু লাগে না। মা এখানে বানিয়েছে হচ্ছে পালক পনির। তাহলে এই সমস্ত জিনিসপত্রগুলো তুলে নাও, না ওটা এগুলো তুলে নাও। এটা তোমার শো দেখানো, না না, শো এর জন্য নয়, এটা হচ্ছে খাওয়ার জন্য। এগুলো সব তুলে নাও, আমি আর কিচ্ছু লাগবে না আমার। এই সজনে ডাঁটা, ডাল, এগুলো কিচ্ছু খাবো না। এখনো বাটার দিলাম। বাটার নিকুচি করেছে, তুমি শুধু পালক পনির দাও, আমি পালক পনির দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবো। না লুচি না, শুধু ভাত হলেই যথেষ্ট, এইটুকুনি এটা যথেষ্ট। রাতের খাবার, এটা এখনকার খাবার। ও তার মানে এটা ফর শো? ও আমাকে দুপুরবেলা লোভ দেখানো হচ্ছে, আমাকে দুপুরবেলা লোভ দেখানো হচ্ছে। এগুলো খুব অন্যায় জিনিস, এগুলো অন্যায় কথাবার্তা। আবার সরিয়ে নিলে কেন? কি কিরকম মহিলা! আবার হাসছো তুমি? হ্যাঁ, এরকম ভাবে হাসতে পারছো? মুখের সামনে খাবারটা দিয়ে তুমি সরিয়ে নিচ্ছ। আমি ভেবেছিলাম আজকে রাইস করে দেবো, কড়াইশুঁটি গাজর দিয়ে, বাবা তো নাই, কি হয়েছে? আনে না। কড়াইশুঁটি গাজর দিয়ে কি বলছে? না এখন এটা ঠিক আছে, গরম করছে তো। গরম আজকে যা হিট বাইরে, মাথা খারাপ করা হিট। A few hours later. আমার হয়ে গেছে মোটামুটি সমস্ত কাজ ডান। আজকে সানডের আর কি যা ছিল কাজ, সন্ধ্যাবেলা সমস্ত কাজ কমপ্লিট। এবারে বাড়িতে যাব, ঘরে যাব। ভাই একটা জিনিস বলার রয়েছে তোমাদেরকে। আজকে মা আমাকে দুপুরবেলা সিরিয়াসলি পালক পনিরটা খেতে দেয়নি। সিরিয়াসলি মানে আমি কত করে বললাম তখন যে মা একটু পালক পনিরটা খেতে দাও, দাও আমাকে, আমি একটু খাই। দিল না তো দিলই না। এখন বাড়িতে গিয়ে আজকে ভালো মতো করে খাবো। বাই দ্য ওয়ে, ইন্ডিয়ার খেলা একদম জমে গেছে নিউজিল্যান্ডের সাথে। আর আরেকটা জিনিস বলে দেই, আগামীকাল থেকে, মানে ব্লগ যদিও মঙ্গলবার দিন যাচ্ছে, কিন্তু সোমবার থেকে অলরেডি এইচএস পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। যারা যারা পরীক্ষার্থী রয়েছে আমার ব্লগ দেখতে এখন এই মুহূর্তে দেখছো না, কোনো সমস্যা নেই। তোমাদের সকলের জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। কোনো টেনশন করবে না, আরামসে সারা বছর অনেক পড়াশোনা করেছো, কোনো টেনশন করবে না। যেরকম কোয়েশ্চেন পাবে, যে যতটা পারবে ততটা কিন্তু লিখে আসবে। এবং একটা জিনিস মাথায় রাখবে যে 100-এ 100 যদি অ্যান্সার করতে পারো তো খুবই ভালো। আর যদি না হয়, তুমি যদি 90ও অ্যান্সার করো, ওই 90টাই কিন্তু তোমার কাছে 100। সেখান থেকে 1 মার্কসও যেন না ডিডাক্ট করতে পারে, সেই রকমভাবে লিখে আসবে, সেই রকমভাবে এক্সাম দিয়ে আসবে। অল দ্য বেস্ট। ফাইনালি পাতে পড়েছে পালক পনির, আর এখানে হচ্ছে অম্বিকা কালনার মাখা সন্দেশ। আহা হা হা, আমি আর তর সইতে পারছি না। কতক্ষণে রুটিটা ছিঁড়ে একটু পালক পনিরে ডুবিয়ে এরকমভাবে, অমৃত অমৃত, অসাধারণ। এনিওয়েজ, আজকের এই ব্লগটাকে এর থেকে বেশি আর লেন্দি করছি না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। উইথ দ্যাট সেড, আই হ্যাভ আ টক আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, স্টে টিউনড এন্ড কিপ সাপোর্টিং। বি বং, পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। আমি একটু পালক পনিরের টেস্টটাকে মজায় খেতে থাকি। তোমাদের জন্য শুভরাত্রি, গুড নাইট।